আজকে এমন এক মন্দিরে যাচ্ছি যে মন্দিরটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির। আর এই মন্দিরটা অবস্থিত চট্টগ্রামের পাহাড়তলিতে এবং কবিল্য ধাম নামে পরিচিত। তো আজকে যাচ্ছি আমি সেই মন্দিরে, কবিল্য ধাম মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। আর ভাইরে ভাই, যাবার সময় যে এত মানুষ, এত ভক্ত কখনো আমি কল্পনাও করতে পারি নাই। আমি তো প্রথম ভেবেছিলাম এখানে হয়তো কোনো উৎসব চলতেছে বা কোনো অনুষ্ঠান চলতেছে, কিন্তু না, এখানে কোনো অনুষ্ঠান চলতেছে না। আর চট্টগ্রামে আসবো আমি হচ্ছে আপনার পেয়ারা খাবো না, সেটা তো হতেই পারে না। তো তারপর ভিতরে প্রবেশ করে আমি শুনতে পারি এখানে নাকি প্রতিদিন এরকমই হাজার হাজার ভক্ত আসে, প্রচুর লোকজন, প্রত্যেক দিন নাকি এরকম হয়। তারপর মারে নিয়ে তো আমি ভিতরে প্রবেশ করতেছি। আর আমি যেখানে যাই সেখানে হচ্ছে মাকে নেওয়ার চেষ্টা করি, কারণ মাকে নিয়ে গেলে মনের একটা তৃপ্তি হয়, মনের একটা শান্তি লাগে। তারা তো কবিল্যধাম মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে এরকম অনেক মানুষ হচ্ছে আপনার বসে রয়েছে, তাদেরকে অনেকে সাহায্য করে। যখন আমি ভিডিও করতেছি প্রত্যেকেই হচ্ছে মুখ ঢাকা দিতেছে, কিন্তু কেন তারা মুখ ঢাকা দিতেছে আমি সেই বিষয়টা জানি না। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে করবেন। তারপর আমি আর হচ্ছে কাকি তো আমরা আইসক্রিম খেতে খেতে ভিতরে প্রবেশ করতেছি। আমাদের আইসক্রিমগুলো ভেবেছিলাম ভালো হবে, কিন্তু তেমন একটা ভালো হয় নাই। আমাদের থেকে 30 টাকা করে নিয়েছে জনপ্রতি আইসক্রিম, কিন্তু আমি তো মনে করছিলাম অনেকটা ভালো হবে, কিন্তু ভালো হয় না। যাই হোক, তারপর তো আমরা ভিতরে প্রবেশ করতেছি। আর প্রবেশের সময় অনেক ভক্ত, কিন্তু প্রত্যেক দিনই নাকি এরকম ভক্ত হয়। তারপর তো এক দাদাকে দেখতেছি, তাদেরকে সাহায্য করতেছে দাদার সামর্থ্য অনুযায়ী। তারপর তো ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করে হচ্ছে বিশাল বড় একটা বটগাছ দেখতে পাই। ছাড়া এই বটগাছটার নিচে কবিল্য ধাম 3 দিন 3 রাত্র ধ্যানে মুগ্ধ ছিলেন। কিন্তু এই বটগাছটাকে ঘিরেই এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং রাম ঠাকুরের যে মন্দিরটা সেটা একটা টিলার মধ্যে অবস্থিত, মানে পাহাড়ের মতো একটু উঁচু জায়গায় অবস্থিত। সেখানেও তোমাদেরকে আমি নিয়ে যাব। আর এই মন্দিরে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই কবিল্য ধাম নাকি একের ভিতরে 3, উনি কবিল্য ধাম, উনি রাম ঠাকুর, উনি নাকি সত্যনারায়ণ। কিন্তু আগে আমি কখনো জানতাম না, এই প্রথম চট্টগ্রামে আসছে এবং প্রথমেই এই মন্দিরের ভিতরে প্রবেশ করে সব কিছু আমি জানতে পেরেছি। এই রাম ঠাকুরের মন্দিরটা এখানে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এখান থেকে হচ্ছে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে রাম ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম সেখানেও আমি রাম ঠাকুরের মন্দির দেখেছি, এবং রাম ঠাকুর উৎসবও কিন্তু ইন্ডিয়াতে হয়, আমি দেখেছি আমি যখন গিয়েছিলাম। তো এই রাম ঠাকুর হচ্ছে এখানে বসবাস করতেন। উনি যে পুকুরে স্নান করতেন, মানে যে কুয়াতে স্নান করতেন, সেই কুয়াটা নাকি অনেক গভীর, এবং এটা কত ফুট গভীর এখনো পর্যন্ত তারাও আবিষ্কার করতে পারে না যে এটা কতটুক নিচে এই কুয়াটা গভীর, কেউ বলতে পারে না। কিন্তু এটা চারপাশে হচ্ছে আপনার ওয়াল করে আপনাকে বেড়া দিয়ে রাখছে যেন কেউ ভিতরে প্রবেশ না করতে পারে। তারপর তো এখানে দেখলাম আমি একটা হচ্ছে দুগ্ধ মাতা, এখানে একটা সংরক্ষণ করা রয়েছে। আমি আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই দেখাবো। তারপর এখান থেকে বেরিয়ে যাব, আর এই মন্দিরে আমরা প্রবেশ করতেছি। এখান দিয়ে গেলে একটু সহজ হয়, আর তার পাশেই রয়েছে একটা সিঁড়ি, কিন্তু সিঁড়ি দিয়ে আপনার ওই টিলাতে উঠতে অনেকটা কষ্ট হয়ে যায়। তারপর আমি ভাবলাম সিঁড়ি দিয়ে যাবো না, আমি এই সমতল রাস্তাটা দিয়ে একটু ঘুরে যাব। অল্প একটু সিঁড়িও সামনে থাকে, কিন্তু সিঁড়ি থাকলেও আমি হচ্ছে এই রাস্তাটা ব্যবহার করব। এখন তো ফাইনালি আমি অর্ধেকটা উঠে পড়েছি, আর অর্ধেকটা থেকে দেখেন কতটুকু নিচু দেখা যায়। আমাকে ওই মন্দিরটার উপরে উঠতে হবে, এই সিঁড়িটা দিয়ে আমাকে আরও উপরে উঠতে হবে। আপনাদেরকে আমি সেই কবিল্য ধামের মন্দিরটা দেখাবো, মানে রাম ঠাকুরের মন্দিরটা দেখাবো। তারপর তো ফাইনালি আমি চলে আসলাম এই মন্দিরে, এবং এখানে প্রতি শুক্রবারে হচ্ছে একদিন ফ্রি প্রসাদ দেওয়া হয়, এবং প্রতি শুক্রবারে এখানে অনেক ভক্তবৃন্দ আসে, প্রায় হচ্ছে 10,000-এর উপরে প্লাস নাকি লোকজন হয় এই জায়গায় প্রতি শুক্রবারে। আর পার ডে তো প্রচুর লোকজন আসে, এবং এখানে যারা দূর থেকে আসবেন তারা এখানে হচ্ছে আপনি হোস্টেলের ব্যবস্থা রয়েছে, এখানে আপনি থাকতেও পারবেন 2 থেকে 3 দিন। 3 দিন থাকলে আপনাকে 1,000 টাকা দিতে হবে। তারপর তো আমি চলে আসলাম সেই রাম ঠাকুরের মন্দিরে, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে প্রবেশ করে। এই হচ্ছে রাম ঠাকুর। আর এখানে এসে যদি আপনি আপনার মনের কথা মন থেকে বলে থাকেন, আপনার মনের আশা বাসনা নাকি এক জায়গায় পূর্ণ হয়, এবং এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির। তাছাড়া এই মন্দিরে রাম ঠাকুরের নিজের হাতের লেখা রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যে রাম ঠাকুরের নিজের হাতের লেখা সেখানে হচ্ছে আপনার আছে, সেটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, এবং আমি হচ্ছে আপনাদেরকে চারপাশটা দেখানোর চেষ্টা করতেছি। মন্দিরের পিছনটা থেকে কেমন লাগে এবং কেমন ভিউ পাওয়া যায় সেটাও আপনারা দেখতে পারবেন। তো যারা দূর থেকে আসবেন এসে এখানে রুম বুকিং করে আপনারা থাকতে পারবেন। তাছাড়া রুমের জন্য আপনাকে পার ডে 500 টাকা করে দিতে হবে, আর যদি 3 দিন থাকেন তাহলে হচ্ছে 1,000 টাকা দিতে হবে। তো এখানে থাকা
থাকারও সুব্যবস্থা রয়েছে এবং প্রসাদের জন্য খুব ব্যবস্থা রয়েছে। তারপর এখান থেকে আপনারা ভিউগুলা দেখেন। আমরা কিন্তু একটা টিলার মধ্যে অবস্থিত। আর ওই যে সিঁড়িটা দেখতে পারতেছেন, এই সিঁড়িটা দিয়েই হচ্ছে আস্তে, আস্তে উপরে উঠতে হয়। এটা হচ্ছে অর্ধেকটা, কিন্তু তার নিচেও কিন্তু আরও সমতলের মতো সিঁড়ি রয়েছে। আর এটা হচ্ছে কবিল্য ধামের গ্রন্থাগার। এখানে অনেক কিছু লেখা রয়েছে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আর এটাই হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুরের নিজের হাতের লেখা। এটা আপনারা দেখেন যে উনি কীভাবে লিখেছিলেন এবং কী কী লেখা আছে, এটা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, সেখানে স্পষ্টভাবে দেখতে পারবেন। তাছাড়া রাম ঠাকুর যে তার পিছনেই হচ্ছে ওনার কুয়াটা, যে জায়গায় উনি স্নান করতেন, সেই জায়গাটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে বেড়া দিয়ে রেখেছে। আর উনি হচ্ছে এটা লিখে গেছেন এই মন্দির প্রসঙ্গে, এই মন্দির সর্বদা হচ্ছে আপনার পবিত্র, এখানে কোনো অপবিত্রতা নাই। এখানে হচ্ছে বিভিন্ন ধর্মেরই লোকজন আসে। আর এখান দিয়ে হচ্ছে ওই যে আপনার তার পাশে রয়েছে রাম ঠাকুরের যে কুয়াটা, ওই জায়গায় নাকি উনি স্নান করতেন। আসলে আমি কতটুকু সঠিক বলতে পেরেছি আমি হচ্ছে জানি না। যদি কেউ আমার চেয়েও ভালো সঠিক জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন। আমি ওখানকার স্থানীয় লোকদের থেকে যা জানতে পেরেছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা যদি আরও কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ভিডিওটা। এখান দিয়ে হচ্ছে আপনার ভিতরে প্রবেশ করতে হয়, ঠিক মাঝখানে হচ্ছে সে কুয়াটা ছিল।